হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের টপিকস হচ্ছে সবাই সতর্ক না হলে মহাবিপদ। কারণ বাংলাদেশে ভারতের হিন্দু এজেন্ট বাস্তবায়ন পরিকল্পনা চলছে। সুতরাং এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত শিবির এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক হতে হবে। কারণ যে কোনো মুহূর্তে ভারত তার সুযোগ কাজে লাগাতে পারে। কারণ ভারত নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। গতকালকের সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে, কিন্তু সেখানে সুকৌশলে ট্রাম্প জবাব দেয় যে যেহেতু মোদী সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের দেখাশোনা করছে, বাংলাদেশ সম্বন্ধে অবগত আছে, সুতরাং মোদী সরকার প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। এখানে মোদী সরকার তার দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবে পিনাকি ভট্টাচার্য বা অন্য কোনো হিন্দু নেতাকে বাংলাদেশ সরকার প্রধান হিসেবে নিয়োজিত করতে পারে। কারণ এখানে সব দলের নেতৃত্ব অনেক দুর্বল অবস্থায় আছে এবং আমরা নিজেদের মধ্যে মারামারি হাঙ্গামা দলাদলি নিয়ে ব্যস্ত আছি। এই সুযোগে ভারত তার কাজে লাগাতে পারে। সেখানে কিন্তু ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেনি এবং আরেকটা বিষয় হচ্ছে মোদি ইস্যুটা এড়িয়ে সে অন্য প্রসঙ্গে চলে গেছে। সে নিজেও কোনো শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলেনি। এখানে বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হবে বা প্রহসনমূলক কোনো বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি কার্যকরও করতে পারে এবং বাংলাদেশকে দখলদারিত্বের অংশ হিসাবে পিনাকি ভট্টাচার্য বা মোদী সরকার পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের হিন্দু সরকার হিসেবে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। কারণ পিনাকি ভট্টাচার্য এখন বাংলাদেশের জনগণের ইমোশন বলেন, সমর্থন বলেন আদায় করেছে সুকৌশলে এবং পোল্ট্রিবাজির মাধ্যমে। তো সবাই সতর্ক থাকবেন। আমরা কিন্তু অন্তর্কন্দলে মেতে উঠেছি। এই সুযোগটা কিন্তু বহিঃসূত্রটা নেয় সব সময়ের জন্য। মোদী সরকার যদি শেখ হাসিনার ভালো চাইতো তাহলে সে ট্রাম্পের কথার প্রেক্ষিতে নিজে কিন্তু প্রশ্ন তুলতেন, শেখ হাসিনাকে নিয়ে কোনো একটা বাক্য বলতেন, কিন্তু সেখানে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বলেন নাই। সে সুকৌশলে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। তো এখানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য বা অন্য কোনো হিন্দু নেতাকে নেতা বানানোর প্ল্যান বাস্তবায়ন করবেন। এখানে সবাই কিন্তু একরকম ট্র্যাপে পড়ে গেছে। আওয়ামী লীগকে মব জাস্টিস বলেন, ডেভিল হান্ট অ্যারেস্ট পরিকল্পনা বলেন, এভাবে তাকে কুক্ষিগত করা হয়েছে, শেখ হাসিনাকে বন্দি করা হয়েছে।